আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ধোয়াইল মোহাম্মদপুর শফি মোল্লার বাড়িতে, যিনি একজন ৭০ বছরের বৃদ্ধ, যেনার ১ শতক বাড়ি আছে। বাড়ির উপরে ছোট্ট একটা খুপড়ি ঘর, যে ঘরে নেই টিনের চালা, নেই ঘরের বাতা, নেই বেড়া। বেড়ার ফাঁক দিয়ে এই শীতের মৌসুমে বাতাস ঢুকে যাচ্ছে, বৃষ্টি হলে ঘরের ভেতরে পানি চলে আসে। আসলে এই শফি মোল্লাকে দেখার মতো তেমন কেউ না থাকার কারণেই তার আজকে এই দুরবস্থা। তার বাড়িতে যে ছোট জায়গাটি রয়েছে, ১ শতক জায়গা, সেই জায়গার উপরে এই ঘরটি রয়েছে। কিন্তু ভালো একটা ঘর তৈরি করার জন্য স্থানীয় যুবকরা একটা উদ্যোগ গ্রহণ করেছে, তাকে একটা ঘর করে দিবে। সেই ঘর করার জন্য অনেকগুলো টাকার প্রয়োজন, সেই চেষ্টায় চলছে এই যুবকদের। তবে মাগুরার আমাদের এক ছোট ভাই অনিক, সেও এই যুদ্ধে নেমেছে, সেও চেষ্টা করছে এই বৃদ্ধের একটা ঘর তৈরি করে দেওয়ার জন্য। তারা বিভিন্ন জায়গায় যোগাযোগ করছে, বিভিন্ন জায়গায় থেকে কথা বলে সাহায্য সহযোগিতা নেয়ার চেষ্টা করছে। তারা চেষ্টা করছে শফি মোল্লার যেন ভালো একটা মাথা গোঁজার ঠাঁই হয়, মাথার উপর একটা ঘর থাকে, সেই ঘরে যাতে করে নিশ্চিন্তে বৃষ্টির মৌসুমে বসবাস করতে পারে, এই শীতের মৌসুমে বসবাস করতে পারে, সেরকম একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে স্থানীয় যুবক এবং ছোট ভাই অনিক। তারা একটা বিকাশ এবং নগদ নাম্বার দিয়েছে, আপনারা চাইলেই এই শফি মোল্লার মাথার উপরে একটা ঘর তৈরি করে দিতে পারেন, সেই সহযোগিতায় আপনারা এগিয়ে আসতে পারেন। এই যে নাম্বারটি দেয়া রয়েছে ডেসক্রিপশনে, আপনারা চাইলেই এই নাম্বারে কথা বলতে পারেন। শফি মোল্লা একজন হতদরিদ্র, যেনার নেই কোনো ছেলে এবং নেই কোনো স্ত্রী, এক মেয়ে, সেও বিবাহের কারণে দূরে থাকে, যার জন্য তার এই জীবনে নেমে এসেছে দুর্দিন। আমরা চাই শফি মোল্লা একজন স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করুক, সুস্থ মানুষের মতো জীবনযাপন করুক। গৃহ হলেই হয়তো সে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আমরা চাই তার একটা ঘর হোক। আপনারা চাইলেই এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে আপনারা চাইলে শফি মোল্লার একটা থাকার জায়গা নিশ্চিত করতে পারেন, সে যাতে আগামী দিনগুলো সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে, সেই চেষ্টা আমরা সকলেই করতে পারি। ধন্যবাদ ভিউয়ার্স, সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং এই বৃদ্ধর পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং কমেন্টস বক্সে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন। অনেক অনেক ধন্যবাদ, সাথে থাকবেন।